হ্যাঁ এই তো হচ্ছে, এই তো হয়ে গেছে। এগুলো কি আসল ফুচকা? হ্যাঁ এগুলো আসল অরিজিনাল, অরিজিনাল ফুচকা একদম একদম তোমার জন্যই অরিজিনাল। তো করছি। তোমার জন্য তুমি ফুচকা বায়না তুমি করছো, বলেছো তাই। ঠিক আছে, আরে তোরা খাবি না? সবাই খাবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো এই যে ফুচকা। অপর্ণার রান্নাঘরে আপনারা আজকে দেখবেন ফুচকা কিভাবে আমি বানাচ্ছি। এই যে এক বাটি সুজি নিয়েছি, আর দেখি কতটা হয়। এখানে প্যাকেটে 10 টাকা প্যাকেট সুজি, এই যে 10 টাকা প্যাকেটে সুজি নিয়ে আসলে আপনাদের হয়ে যাবে। দেখেন এটা অল্প আছে, বেশি নেই। এই যে এবার আমি এর সাথে দেবো একটু ময়দা। দুই, তিন, এই যে 4 চামচ ময়দা আমি এখানে দিলাম, আর বেশি দেবো না। আমি এবার এখানে এই যে জলটাকে পুরো টকবক করে ফুটছে, এই জলটা আমি এখানে দিয়ে মাখবো। এই অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, বেশি একসাথে জল দেওয়া যাবে না। আর জল দেবো না, কেন এটা একটু শক্ত করে মাখতে হবে। এটা সুজি দেওয়া তো, এটা পরে আস্তে আস্তে শক্ত একটু হয়ে যাবে। রেখে দিলাম। এবার আমি আলু সিদ্ধ করব। 4টে বড় বড় আলু আমি নিয়েছি, আলুগুলো ভালো করে ধুয়ে রেখেছি আমি। এই যে 4টে আলু আমি এখানে দিলাম। এই যে কিছুটা ছোলা ভিজানো ছিল, এগুলো আমার ঘরে ভিজানোই থাকে। হঠাৎ করে তো, তাও দেখি ঘরে সবই আছে। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেশি দিলাম না, 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু লবণ দেবো, দিয়ে এটাকে সিদ্ধ। 1 চামচ লবণ আমি এখানে দিলাম। আমি বন্ধ করে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করবো এটা। আমি এবার ওখানে যাই, তেঁতুলের জলটা করি। এই যে মশলাগুলো ভাজবো, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর 3টে শুকনো লঙ্কা, এগুলো শুকনো খোলায় ভেজে নেব। আমি গ্যাসটাকে ধরাই, একটু গরম হোক। লঙ্কা আগে দিয়ে দিলাম। একসাথে আমি সব দিয়ে দেবো।
ভাজা হয়ে গেছে। এটা ঠান্ডা হবে, তারপরে গুঁড়ো করব। এই যে দেখুন বন্ধুরা, এই যে মশলাটা গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার আমি তেঁতুলের জলটা করব। এই যে মশলাটা ভাজা এই যে ভেজে নিয়ে এসে গুঁড়ো করে রাখলাম, এই যে গুঁড়ো হয়ে গেছে আমার। এবার আমি তেঁতুল জলটা করব। তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা বেশিক্ষণ ভিজানো লাগে না আমার, অল্প একটুখানি ভিজিয়েছি, এই 5 মিনিট মতো, 5 মিনিটও কম। আর দেবো না, আর দিলে টক হয়ে যাবে বেশি। এটা নতুন তেঁতুল তো, পুরনো তেঁতুল হলে একটু ভালো হতো, কিন্তু পেলাম না বলে নতুন তেঁতুলটাই দিলাম। পুরনো তেঁতুল দিয়ে জলটা করলে খুব ভালো হয়, আর পুরনো তেঁতুল খাওয়া খুব ভালো। কিছুটা বিট লবণ দেব, এই যে বিট লবণ, বা পরে যদি লাগে দেবো, এখন আর দেবো না। আর দেবো যে ভাজা মশলাটা আছে, এই দেবো ধনে পাতা কুচি, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আমি ধনে পাতা। সেটাকে এর ভিতরে দিয়ে দেবো জলে, হাত দিয়েই ছিললাম। সোনা ভাই বাড়ি নেই, বাড়িতে থাকলে আমাকে পাগল করে দিত, গেছে বাইরে। এসে যদি দেখে হয়নি আমার, ও আসার আগে আমার করতেই হবে। আর দেবো কিছুটা এই যে পুদিনা পাতা, তাহলে এই গন্ধটা খুব ভালো হবে। আর দেবো গন্ধরাজ লেবু, একটু রসটা চিপে দিই। আমি পুরো যে লেবুটা কেটেছি গোটা, সেই 4টেই আমি এর ভিতরে দিয়ে দেবো, তাহলে গন্ধটা বেশি ভালো হবে। এই তেঁতুল জলটা হয়ে গেল। এবার আমি পুদিনা একটু চাটনি করব। এই যে পুদিনা পাতা আমি মিক্সচারে দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দেবো। লাস্টে এই চাটনিটা খেতে খুব ভালো লাগবে। আর দেবো এই যে তেঁতুল কাপ আছে একটু, এটা আমি দিয়ে দেবো। আর দেবো চিনি, এই যে চিনি, তেঁতুল দিয়েছি ওই জন্য 2 চামচ চিনি দেবো। আর দেবো একটু বিট লবণ। এই যে বন্ধুরা দেখুন বিট লবণ। আর অল্প একটু জল। এটাকে আমি পেস্ট করে নিয়ে আসি। পুদিনা পাতা এই যে পেস্ট করে নিয়ে এসেছি, এটাকে এবার এখানে আমি ঢালবো, এই চাটনিটা। ফুচকা করে খেতে গিয়ে আজকে বুঝতে পারছি যে কতটা টাইম লাগছে আমার। এখন কথা দিয়ে ফেলেছি, কথাটা রাখতেই হবে আমার। এই ফুচকা খেতে গেলে না রাতভর টাইম চলে যাবে আমার। আলুগুলো ওই প্লেটে সব নিয়ে নিলাম।
তো একসাথে মাখবো তো। এই যে ছোলা সিদ্ধ, লঙ্কা সিদ্ধ একসাথে সবই নিয়ে নিলাম। এখানে বাদাম ভেজে রেখে দিয়েছি, এটাও নিয়ে নিলাম। ভাজা মশলা দিয়ে দিলাম, আমি একসাথে নিয়ে তারপরে মাখবো। পেস্ট করে ভাজা মশলা দিয়ে দিলাম, বিট লবণ দিয়ে দিলাম, আর দেবো শসা, কিন্তু শসাটা একটু পরে দেবো, আর তেঁতুল জলটা একটু পরে দেবো। এগুলো দিয়ে আমি মেখে নিই। আমরা ঝাল কম খাই তো, ওই জন্য ঝালটাই আমরা কম দিলাম। আপনারা ভাবছেন এত আলু সিদ্ধ এরা কী করবে? আমাদের বাড়িতে অনেক লোক আছে, ফুচকা বানালে একটাও থাকবে না। দোকানের থেকে বাড়িতে ফুচকাটা বেশি ভালো হচ্ছে। আলু সিদ্ধ মাখা, মশলা, তেঁতুলের জল, এদিকে পুদিনার চাটনি। ৳10 ফুচকা তো কটা দেবে? দুটো না তিনটে না জোর চারটে। ৳10 সুজি দেবে, কতগুলো ফুচকা খাচ্ছি। এবার দেবো একটু তেঁতুলের জল, আর দেবো ধনেপাতা কুচানো, আর এই শসা কুচানো। এবার ফুচকাটা বানাবো। এগুলো সব তৈরি হয়ে গেছে আমার, এগুলো সব কমপ্লিট। এবার ফুচকাটা বানালে আমার হয়ে যাবে। মাখা আছে, দেখি এটাকে লেচি করবো। এইরকম ছোট ছোট লেচি করে রাখতে হবে। এই ঠিক এক সাইজে লেচি করতে হবে। আপনারা রুটি মতো করে বেলে যে কোনো কিছু দিয়ে কেটেও দিতে পারবেন। ছোট গ্লাস হলে কি কোনো কৌটোর ঢাকনা হলে, ছোট্ট একদম। পুরো এক সাইজে লেচিগুলো করতে হবে। আমি কি বন্ধুরা দেখেন কি নিয়েছি, এটার উপরে আমি বেলে সব একটা একটা করে দেবো, তাহলে থালায় তুলে না লেগে যাবে। এটা পরিষ্কার একটা চটের বস্তা পরিষ্কার করে নিয়েছি, আমি এর ভিতরে রেখে দেবো।
আমার এটা দিয়ে 50টা ফুচকা হয়ে যাবে। আপনার গোল করে নিতে হবে প্রত্যেকটা। এই যে। আপনার গোল করে নিতে হবে প্রত্যেকটা। এই যে। এই যে তেল গরম হয়ে গেছে, এবারে আমি ফুচকাগুলো দিয়ে দেবো। বেশি গরমও হয়নি, বুঝতেও পারিনি আমি। আর একটু গরম হওয়ার দরকার ছিল আমার তেলটা, বুঝতে পারিনি, তার আগেই দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে গরম হচ্ছে, এরকম, ঠিক আছে। আমি বাড়িতে এমনি যাই করি, বাড়িতে করেই খাই আমরা, বাজারের জিনিস কমই খাই, সবই বাড়িতেই আমরা খাই, বাজারে কোনো জিনিস আমরা খাই না। তার মধ্যে আমাদের বাড়িতে বাচ্চা আছে, আর বাচ্চা আমরা যা খাবো ওই খাবে, তার জন্য আমাদের বাড়িতে সব কিছু তৈরি করতে হয়। আমি যেভাবে করেছি এইভাবে আপনারা বাড়িতে করবেন, দেখবেন প্রত্যেকটা ফুচকা ফুলবে, প্রত্যেকটা ফুচকা। হয়তো বেলাটা ঠিক মতন হয়নি, একা বেঁকা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই যে প্রত্যেকটা ফুচকা আমার ফুলে যাচ্ছে। যদি বেশি করে দেওয়া যাবে না, 3টে করেই ভাজবো। ছোটো কড়া, বেশি করে দিলে এখানে হবে না, ছোটো কড়া তো, ওই 3টে করে দিয়ে ভাজতে হবে। একটু লাল লাল হোক, তারপরে আমি তুলবো। আর মধ্যে যে গরম পড়েছে, গরমে থাকাই যাচ্ছে না। দেখুন আমি এখানে রাখলাম, একটা করে দেব, আর একটা করে এইভাবে চাপ দিতে হবে আস্তে আস্তে। এই যে দেখেন, ও নিজে থেকেই উল্টে যাচ্ছে, আমাকে আর উল্টাতে হচ্ছে না, ও আমার ভরসায় থাকছে না। তুই কখন উল্টাবি তার ঠিক নেই, আমি উল্টে যাই। দেখেন প্রত্যেকটা ফুচকা ফুলে যাচ্ছে। আমি ফুচকাগুলো একটু বড় বড়ই করেছি, ছোট ফুচকা খেয়ে পুষাই না, বড় বড় ফুচকা হবে, সেটাই তো খেয়ে মজা। উল্টাচ্ছে দেখেন, আরেক দিকে উল্টে যাচ্ছে, কি করি বলেন তো, উল্টা দিকে উল্টেই যাচ্ছে অন্যদিকে।
কিছুতেই থাকছে না তো, কথাই শুনছে না আমার। আমি প্রথম যখন ফুচকা বানাই তখন আমার ফুচকা এতটা ফুলেনি, পাপড়ি চাট বেশি হয়ে গিয়েছিল। এই নিয়ে আমার 4বার হয়ে গেল ফুচকা বানানো। প্রথমে একটু সবারই ভুল হয়, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। থাক, মা একা কিছু করবো, খেতে দেবো না। মায়ের এইদিকে যাও। যত দে, এই এসে গেছে ভাই, ভাই এসে গেছে ফুচকা খাওয়ার জন্যে। কানে কানে ফিস ফিস। কি হয়েছে? হ্যাঁ এই তো হচ্ছে, এই তো হয়ে গেছে। এগুলো কি আসল ফুচকা? হ্যাঁ এগুলো আসল Original. অরিজিনাল ফুচকা একদম এগুলো। একদম তোমার জন্যই অরিজিনাল, তো করছি। তোমার জন্য। তুমি ফুচকা বায়না তুমি করছো, বলেছো তাই, ঠিক আছে। আরে তোরা খাবি না? সবাই খাবে। এখানে এইটা দেখেন অবস্থা, পুরো ফুটবল। সুইমিং স্নান করছে। এইটা কার গালে যাবে? গরম তেলে স্নান করছে। এই যে দেখেন অবস্থা, ফুটবল পুরো। এই কিছুতেই কথা শুনছে না। থেকে থেকে বুঝে গেছি কি করে কি করতে হবে। জিনিসটা তুমি আমার বলো না। এই দেখেন কেমন মচমচে হয়েছে, এই দেখতে পাচ্ছেন? হ্যাঁ।